সুতা আর মিলিমিটার এক জিনিস নয়। আপনি সুতা মিস্ত্রিদের পরিভাষায় আমরা মেজারমেন্ট টেপের একটা একককে সুতা বলি। তো আসলে 1 ইঞ্চিতে কত সুতা হতে পারে তার সমস্ত কিছু আমি আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ঘর গল্প নির্মাণ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। কেন আমরা আজকে মেজারমেন্ট টেপ কি এই জিনিসটা জানবো, সেই সঙ্গে জানবো সুতা কি। আসসালামু আলাইকুম। সুতা জিনিসটা কি? আমরা প্রায়শই এই কথাটা বলে থাকি যে সুতা এটা একটা মেজারমেন্ট টেপের মাপ। তো এই মেজারমেন্ট টেপের এই সুতার কথাটা, এই কথাগুলো কিন্তু আমরা আসলে বলে থাকি সচরাচর। আমরা যারা মিস্ত্রি রয়েছি তারা কিন্তু সুতা জিনিসটা বারবারই এটা উচ্চারণ করে থাকি। তো সুতা জিনিসটা কি এবং সুতাটা আসলে কিভাবে আমরা হিসাব করি এবং এটার এককটা কি এবং 1 ইঞ্চিতে কত আসলে কত সুত হতে পারে, সেই সঙ্গে মেজারমেন্ট টেপটা আসলে কি, মেজারমেন্ট টেপ কি, এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আজকে একটা ভালো একটা ধারণা পাবেন। আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন কিংবা অন্য যে কোনো পেশায় মিস্ত্রি হিসেবে কাজ করেন কিংবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই টেপের বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটা আপনাকে জানতে হবে। তাই আপনি যদি জেনে থাকেন অলরেডি তাহলে ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। আর আপনি যদি জেনে না থাকেন, যদি জানতে আগ্রহী থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, সম্পূর্ণ গাইডলাইন, কিভাবে অল্প খরচের মধ্যে বাড়ি করা যায় তার সমস্ত ডিটেলস আমরা আসলে পুরো টিম রয়েছি আপনার সহযোগিতায়। তাই অবশ্যই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং সহ, ফ্লোর প্ল্যান এবং সম্পূর্ণ গাইডলাইন সহ তথ্য পরামর্শ, মালামাল খরচের হিসাব নেওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুগণ, প্রথমেই হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট টেপটা কি সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। মেজারমেন্ট টেপ হচ্ছে এই যে আমার হাতে একটা ফিতা টেপ দেখছেন, এটাই কিন্তু মেজারমেন্ট টেপ। এই যে এটা হচ্ছে মেজারমেন্ট টেপ। এই মেজারমেন্ট টেপ দিয়ে আমরা হচ্ছে যে কোনো জিনিসকে তার দৈর্ঘ্য, তার প্রস্থ এবং তার উচ্চতা এগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি অথবা মাপ করতে পারি। এটাকেই বলা হয় মেজারমেন্ট। মেজারমেন্ট মানে উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ একটা জিনিসের ক্যালকুলেট করা বা হিসাব করা বা গণনা করা বা নির্ণয় করা, সেটাকেই কিন্তু মেজারমেন্ট বলা হয়। এখন এই মেজারমেন্ট, এটা হচ্ছে টেপ, আমার হাতে দেখছেন এটা টেপ, এটা মেজারমেন্ট টেপ। তো এই মেজারমেন্ট টেপ দিয়ে আমরা যে কোনো জিনিসের বললাম যে মাপতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে মেজারমেন্ট টেপের এই সুতা জিনিসটা কি, এটা কিন্তু আমরা মিস্ত্রিরা ব্যবহার করি। তো এই সুতা হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে ইঞ্চি দেখছেন, হ্যাঁ আমরা সচরাচর কিন্তু ইঞ্চি দিয়ে হিসাব করি, তারপরে আছে মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো তো পরে, কিন্তু আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে ইঞ্চি। সুতা এবং সুতার পরে হচ্ছে ইঞ্চি, সুতাটা প্রায়শই বলা হয়। তো এই ইঞ্চি হচ্ছে 8 সুতে 1 ইঞ্চি। এটা আপনারা একটু মানে নোট করে রাখবেন বা মাথায় রাখবেন বা মনে রাখবেন, 8 সুতে কিন্তু 1 ইঞ্চি হয়। তো অনেকেই আবার মনে করেন যে ভাই 8 সুতে 1 ইঞ্চি। এখানে দেখেন যে আমি এখানে ড্রয়িং করেছি একটা মেজারমেন্ট টেপ বা একটা স্কেল আমি এখানে ড্র করেছি। এই স্কেলটাতে আপনি দেখছেন যে এই যে বড় বড় দাগগুলো, এখানে 12টি দাগ আছে বড় বড়, এটা কিন্তু হচ্ছে ইঞ্চি একক, এটা হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে ইঞ্চি। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা কিন্তু দাগ আছে, এখানে 1 ফুট আছে। তো এই 1 ফুটে আপনারা হচ্ছে ছোট ছোট আপনারা কতগুলো দেখছেন দাগ, ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো কিন্তু আপনারা ইঞ্চি টেপেও পাবেন বা মেজারমেন্ট টেপেও কিন্তু আপনারা এই দাগগুলো পাবেন। তো এখানে এই যে ছোট ছোট দাগগুলো দেখছেন, এগুলোই কিন্তু মূলত হচ্ছে আপনার সুত। এগুলোকে আমরা সুতা বলতে পারি, কারণ একটা ইঞ্চি যে দাগ আছে সেই একটা ইঞ্চির দাগ থেকে আরেকটা ইঞ্চির দাগে যেতে কিন্তু আপনাকে 8টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো অতিক্রম করতে হবে। তার মানে একটা ইঞ্চির দাগের থেকে আরেকটা ইঞ্চির দাগে যেতে আপনাকে 8টা ছোট ছোট ক্ষুদ্র খুঁটি পার হয়ে যেতে হবে, ছোট ছোট দাগ পার হয়ে যেতে হবে। এটাই হচ্ছে আপনার সুত। 8 সুতে হচ্ছে আপনার 1 ইঞ্চি। এখানে 8টা দাগ, ছোট ছোট দাগ পার হওয়ার পরেই আপনি আরেকটা বড় দাগ পাবেন, তার মানে আপনার 8 সুতেই 1 ইঞ্চি। এখন এই যে নিচে দেখছেন আপনার, নিচে কিন্তু কোনো ড্রয়িং করা হয়নি, নিচে কোনো দাগ দেওয়া হয়নি, নিচেও কিন্তু আপনার থাকে, নিচে মিলিমিটার থাকে, সেন্টিমিটার থাকে, এগুলো কিন্তু থেকে থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকেই আসলে অনেকেই মনে করে থাকেন যে 1 মিলিতে কি 1 সুতা, মানে 1 মিলি পরিমাণ 1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার পরিমাণ কি সমান সমান কি 1 সুতা হয়? নো, 1 মিলিমিটার সমান সমান 1 ইঞ্চি কখনোই বা 1 সুত কখনোই হয় না। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আপনার 25.4 মিলিমিটারে 1 ইঞ্চি। যেমন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মাপ, ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক মান সেখানে ধরা হয় 1 ইঞ্চি সমান সমান, আমি এখানে লিখে দিচ্ছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান সমান হচ্ছে কত? 25.4
4 মিলিমিটার, 4 মিলিমিটার, 25.4 মিলিমিটারে কিন্তু হচ্ছে আবার 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এটা আমাদের হচ্ছে এই সুতাটাকে আমরা যদি মিলিমিটারে নিয়ে আসি, যে 8 সুতে যদি 1 ইঞ্চি হয়, তাহলে কত মিলিমিটারে আমাদের 1 ইঞ্চি হবে। ঠিক আছে, তো আমরা এটা ধরে নিব আন্তর্জাতিক মান যদি আমরা হিসাব করি, বা সঠিক হিসাবটা যদি আমরা জানি, সঠিক মাপটা যদি আমরা জানতে চাই যে কত মিলিমিটারে আসলে 1 ইঞ্চি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে 25.4 মিলিমিটার ধরতে হবে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখবো যে আসলে আমরা সেন্টিমিটার, মিলিমিটার, তারপরে মিটার, এবং আমরা কিলোমিটার, তারপরে জমির শতাংশ, কত শতাংশ, কত পয়েন্টে আসলে 1% জমি হয়, এই ধরনের বিস্তারিত আরো ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। তাই আপনারা যদি ভিডিও দেখতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, স্টুডেন্ট, অথবা যারা আসলে বাড়ি তৈরি করতে চান বিল্ডিং এবং কনস্ট্রাকশনে, সেই সঙ্গে আদার্স যে মেশিনারি কাজগুলো রয়েছে, সেগুলো যদি আপনি নিয়োজিত থাকেন, অথবা আপনি যদি প্রফেশনালি কাজ করে থাকেন, আর আপনি যদি এই ধরনের খুঁটিনাটি তথ্য পরামর্শ জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আজকের ভিডিওটিতে আমি এই দুটো জিনিস আপনাদের মাঝে এক্সপ্লেন করলাম, যে মেজারমেন্ট টেপ কি এবং সুতার জিনিসটা কি। হ্যাঁ, এই সুতা মানে হচ্ছে, আপনাকে তো বলেই দিলাম, সুতা মানে হচ্ছে 8 সুতে 1 ইঞ্চি হয়, 8 সুতা সমান সমান 1 ইঞ্চি, এবং সুতা আর হচ্ছে সেন্টিমিটার কিন্তু, মিলিমিটার কিন্তু এক জিনিস নয়। যেখানে 1 ইঞ্চি মেলাতে গেলে আপনাকে 8 সুতা নিতে হবে, আর সেখানেই আপনাকে 1 ইঞ্চি সমান সমান নিতে হবে কত, 25.4 মিলিমিটার। অর্থাৎ আপনার একটা যে কয়েন, আপনার পয়সা যেগুলো আছে কয়েন, এই কয়েন কিন্তু 2 থেকে 3 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। তো এই ধরনের ভিডিও যদি পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন। সেই সঙ্গে বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, সেই সঙ্গে মালামাল খরচের এস্টিমেট, এগুলো যারা প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তবে একটা অনুরোধ, যারা অযথাই আমাদেরকে ফোন করে, টেক্সট মেসেজ করে বিরক্ত করেন, দয়া করে বিরক্ত করবেন না। কেননা আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, আপনি যদি বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং এগুলো নিতে, প্রিমিয়াম সার্ভিস নিতে আগ্রহী থাকেন, চার্জ দিয়ে, টাকা দিয়ে এই জিনিসগুলো কিনে নিতে আগ্রহী থাকেন, তবেই আপনারা যোগাযোগ করবেন। আর অযথাই যোগাযোগ করে আমাদের মহামূল্যবান সময় নষ্ট করবেন না। আমি যে কথাটি বললাম, কেউ মন খারাপ করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।